টুঙ্গিপাড়া কোটালীপাড়ায় শেখ হাসিনার নির্বাচনী জনসভা, বিকেলে যাচ্ছেন মাদারীপুরে। নির্বাচনে জিততে প্রার্থীদের ক্লান্তিহীন প্রচার, নানা প্রতিশ্রুতিতে ভোটার আকর্ষণের চেষ্টা এবং হেভিওয়েটদের লড়াই জমজমাট সিলেটের ভোটের রাজনীতি, নৌকার সঙ্গে জাপা, তৃণমূল ও স্বতন্ত্রের প্রতিদ্বন্দ্বিতা। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে, সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ভোটের প্রচারণায় আজ গোপালগঞ্জ ও মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ ৩ আসনের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ২টি এবং মাদারীপুর ৩ আসনের কালকিনিতে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। এর মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে আওয়ামী লীগ ও প্রশাসন। গোপালগঞ্জের পর মাদারীপুরের কালকিনিতে যাবেন আওয়ামী লীগ সভাপতি। বিকেলে ভাষণ দেবেন উপজেলা সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে নির্বাচনী জনসভায়। বঙ্গবন্ধু কন্যার আগমনে দলের নেতাকর্মীদের মাঝে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন দলের নেতারা। গোপালগঞ্জ থেকে প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভার প্রস্তুতির খবর জানাচ্ছেন প্রতিনিধি ইকরামুল কবির। আজ শনিবার প্রধানমন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকায় ২টি পৃথক জনসভায় বক্তব্য রাখবেন। সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ মাঠে ও দুপুর ১টায় কুটালীপাড়া শেখ লুৎফর রহমান কলেজ মাঠের জনসভায় তিনি অংশ নেবেন। ইতিমধ্যে জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতা কর্মীরা মিছিল সহকারে তার জনসভায় যোগ দিচ্ছেন। স্থানীয়রা আশা করছেন বিপুল সংখ্যক লোক এই জনসভায় উপস্থিত হবেন এবং এই জনসভা শেষ করে প্রধানমন্ত্রী মাদারীপুরের কালকিনিতে আরেকটি জনসভায় যোগ দিবেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের জনসভার সর্বশেষ খবর। সময় গড়ানোর সাথে সাথে সারা দেশে সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। মাইকিং, লিফলেট বিতরণ, উঠোন বৈঠক, পথসভায় সরগরম হয়ে উঠেছে হাটবাজার। প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী ভোটারদের মন জয়ে ব্যস্ত। ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট মাসুম আলিসার। নড়াইল ২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা প্রতিনিয়ত পথসভা সহ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সকাল থেকে রাত অবধি গণসংযোগ করছেন তিনি। গাইবান্ধায় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিভিন্ন প্রার্থী ও সমর্থকরা ভোট প্রার্থনা করছেন। গাইবান্ধা ২ সদর আসনের জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকদের সাথে নিয়ে শহরে ভোটের প্রচার চালিয়ে যাচ্ছেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি। পরে ভোটারদের মধ্যে প্রচারপত্র বিলি করেন তিনি। নাটোর ২ আসনের নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুল সদর উপজেলার পিজরিপাড়া ও জাঠিয়ান এলাকায় প্রচার চালিয়েছেন। অন্যদিকে লাঙ্গল প্রতীকের প্রার্থী ডক্টর নুরুন্নবী মৃধা শহর এলাকায় গণসংযোগ করেছেন। নাটোর ৩ আসনের নৌকার প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক লালোর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক কলম ইউনিয়নে প্রচার চালান। নাটোর ১-এ নৌকা প্রার্থী শহীদুল ইসলাম বকুল লালপুর ও বাগাতিপাড়া এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন। ৪-এ নৌকার প্রার্থী ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি গুরুদাসপুরে এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ কুদ্দুস বড়াই গ্রামে উঠান বৈঠক সহ গণসংযোগ করেন। শেরপুর সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী ৫ বারের এমপি আতিকুর রহমান আতিক সকাল থেকে রাত অবধি জোরে সোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। এবারে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। হেভিওয়েট প্রার্থীদের লড়াইয়ে জমজমাট সিলেটের ভোটের রাজনীতি। সিলেট ১ আসনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সামনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ৪-এও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ অনেকটাই নির্ভর।
তবে সিলেট ৬-এ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে লড়াই হবে তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মোবিন চৌধুরীর। ভোটের মাঠে আছে জাতীয় পার্টি, গণফোরাম ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী। তবে আরও উন্নয়নের আশায় ভোটের অপেক্ষায় ভোটাররা। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট জানাচ্ছেন মানিক শিকদার। শান্তি শৃঙ্খলায় নির্বাচন হইতো, আমরা এটাই বিশেষ করে আশা করি। নতুন ভোটার হিসেবে আমি যোগ্য প্রার্থীকে ভোট দিতে চাই। জনগণ যাতে এখন যেভাবে তাদের পাশে যেতে পারছে তেমনি যেন ভবিষ্যতেও নির্বাচিত হওয়ার পরে যেতে পারে। মানুষ তো এখন আগুন চায় না, সন্ত্রাস চায় না, মানুষ সুবিধা চায়। চা বাগান থেকে শতভাগ ভোট কালেকশন করার চেষ্টা আমরা উন্নত দেশের নাগরিক যখন বেশ ভালো অবস্থানে থাকে, প্রত্যেকের গাড়ি আছে, প্রত্যেকের বাড়ি, আমরা চাই আমাদের দেশের প্রত্যেকের না। নেই এখানে উন্নয়ন প্রকল্পর অনেক কিন্তু স্কোপ আছে, সেই স্কোপগুলি আমরা কিন্তু ইউটিলাইজ করতে পারবো। আশা করি ডেভেলপমেন্ট অনেক। ভোট দেওয়ার জন্য জনগণ দাঁড়িয়ে আছে, তাই না, অপেক্ষা করছে। এবার দেখেন নির্বাচনে সারা পড়েছে একটা। ভোটের দিন উৎসব মুখর করতে ভোটারদের কেন্দ্রে আনতে কাজ করছেন আওয়ামী লীগ নেতারা। জাতীয় পার্টি, বিএনএফ, স্বতন্ত্র, তারা নির্বাচন করছে, কিন্তু আমরা আমাদের পার্টির পক্ষে, দলের পক্ষে, নৌকার পক্ষে আমরা অবিচল। সিলেটে এবার ভোটার সংখ্যা ডিজিটাল বাংলাদেশে নির্বাচনেও ডিজিটালের ছোঁয়া। বেড়েছে অনলাইনে প্রচারণা। সময় ও অর্থের পাশাপাশি সাশ্রয় হচ্ছে কর্মঘণ্টা, কমছে শব্দদূষণ। কর্মসংস্থান আর আয়ের সুযোগ বেড়েছে ফ্রিল্যান্সারদেরও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার বাণিজ্য নিয়ে ২১ স্পেশালের ২ পর্বের নিউজের শেষ পর্ব জানাচ্ছেন সাইদুল ইসলাম। ডিজিটাল থেকে স্মার্ট দেশের পথে বাংলাদেশ। ভোট যুদ্ধে প্রার্থীদের প্রচারণাও স্মার্ট। অফলাইন গণসংযোগ, পোস্টার, ব্যানার, লিফলেট, মাইকিং এর সাথে চলছে অনলাইন ক্যাম্পেইন। প্রচলিত ধারায় একসাথে অল্প কিছু মানুষের সাথে যোগাযোগ করতে পারেন প্রার্থীরা। শারীরিক মানসিকভাবে নেতিবাচক প্রভাব পড়ার সঙ্গে প্রচারণা হয়ে ওঠে ব্যয়বহুল। কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড অনলাইন ক্যাম্পেইনে স্বল্প ব্যয়ে মুহূর্তে পৌঁছানো যায় হাজারো ভোটারের কাছে, হয় না শব্দদূষণও। অধিকাংশ মানুষই এখন সরব সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইন প্ল্যাটফর্মে। অনলাইন ক্যাম্পেইন তাই বেশি গুরুত্ববাহী। কাস্টমাইজ ওয়েতে ওনার অডিয়েন্স টার্গেট করে উনি নির্দিষ্ট ক্যাম্পেইন ম্যাটার যেটা, ওনার বার্তা যেটা, এটা উনি নির্দিষ্ট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন এবং উনি ওখানে কিন্তু চাইলে অডিয়েন্স বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। উনি বাজেট বেশি দিয়ে এটা আরও বেশি দিন রাখতে পারবেন। একটা পোস্টার যখন দেওয়ালে লাগানো হবে, এই পোস্টারটা হয়তো একদিন পরে নষ্ট হয়ে যেতে পারে বা কেউ ছিঁড়ে নিয়ে যেতে পারে।
কিন্তু অনলাইনে যখন উনি ক্যাম্পেইন করবেন এটা কেউ নিয়ে যেতে পারবে না। এবারে ইলেকশনে যারা কাজ করে এটা খুব হাড় ভাঙা একটা পরিশ্রম অ্যাকচুয়ালি, মানে সারাদিন সে সকালবেলায় বের হয়, সে রাত 2টা-3টা পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরছে, বিভিন্ন মানুষের সাথে দেখা করতে যাচ্ছে। সে সারাদিনে হয়তো বা হার্ডলি ট্রাই করে সে হয়তো বা 300, 500 বা 3000 মানুষের কাছে রিচ করতে পারে। অন্যদিকে ঠিক সোশ্যাল মিডিয়াতে কাজ করার মাধ্যমে সে একদিনে চাইলে 1 লাখ মানুষের কাছেও রিচ করতে পারে যদি সে একটা ভালো বাজেট দিয়ে থাকে। সো কম্পারেটিভলি অনেক অল্প সময়ের মধ্যে অনেক বেশি মানুষকে রিচ করা যাচ্ছে, কম সময়ের মধ্যে রিচ করা যাচ্ছে এবং ইফেক্টিভ ওয়েতে বিভিন্ন রকমভাবে মেসেজ দেওয়া যাচ্ছে। অর্থনৈতিক সমৃদ্ধির বড় সুযোগ পাচ্ছেন ফ্রিল্যান্সাররাও। অন অ্যান এভারেজে একজন প্রার্থী ডিজিটালে 30 থেকে 35 লাখ টাকার মতো খরচ করছেন, আমি যদি একটা এভারেজ করি, এবং এই টাকাটার একটা সার্ভিস চার্জ যেটা ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করে ফ্রিল্যান্সার আছে, বিভিন্ন এজেন্সি আছে, তারা পাচ্ছে। সো অবশ্যই যে প্রার্থীদের জন্য ভালো হচ্ছে, তারা খুব অল্প সময়ের মধ্যেই তারা দ্রুত তার ভোটারের কাছে পৌঁছাতে পারছে মেসেজ সহকারে। অন্যদিকে যারা ডিজিটাল কর্মী আছে, ডিজিটাল সেবা দিচ্ছে, সার্ভিস দিচ্ছে, তারা খুব দ্রুত তারা একটা উপার্জনের একটা রাস্তা তাদের জন্য তৈরি হচ্ছে। এখানে কোনো ওয়েস্টেজ কিছু যাবে না, এখানে শব্দ দূষণও হবে না, এখানে মানুষের ভিড়ের কোনো নাই, ট্রাফিক জ্যাম হবে না। এই ফ্যাসিলিটিসগুলো তো অনলাইন ক্যাম্পেইন করলে পাচ্ছে। বরং এটা আরও একদিকে যেমন সাশ্রয়ী, অন্যদিকে এটা নির্দিষ্ট অডিয়েন্সের কাছে পৌঁছানো সম্ভব, আবার এটা পরিবেশ বান্ধব। স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রগতিকে আরও এক ধাপ এগিয়ে নেবে এবারের ভোট, বলছেন সংশ্লিষ্টরা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। খেজুরের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের চলনবিল এলাকার গাছিরা। সূর্যোদয়ের সাথে সাথে গাছ থেকে রস নামিয়ে চুলায় জাল করে তারা তৈরি করছেন সুস্বাদু খেজুরের গুড়। গাছিরা বলছেন, গুণগত মান ও স্বাদে অনন্য হওয়ায় এই অঞ্চলের তৈরি খেজুরের গুড়ের চাহিদা আছে দেশ জুড়ে। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। সিরাজগঞ্জের চলনবিল এলাকার তারাস ও রায়গঞ্জে খেজুর রস জাল দিয়ে তৈরি হচ্ছে গুড়। রাস্তা ও পুকুর পাড়ের সারি সারি খেজুর গাছ থেকে সংগ্রহ করা হয় রস। এসব গাছ লিজ নিয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের গাছিরা উৎপাদন করছেন সুস্বাদু ও হরেক রকমের গুড়। 5 থেকে 6 সদস্যের গাছি দল দিনে প্রায় 2 থেকে 2.5 মণ গুড় উৎপাদন করে। তারা জানান, মানে ভালো হওয়ায় স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকার পাইকাররা এখান থেকে গুড় কিনে নেন। ফজর আজানের পর থেকে আমরা রস সংগ্রহ করি। কোনো গাছে 5 কেজি, কোনো গাছে 4 কেজি, 5 কেজি বন্ধু রসা। গাছ কাটতেছি, বাগান যে আসে তারে গুড় দিব বা নিজে যা করি করব। পাইকাররা এসে 150 থেকে 200 টাকা কেজি দামে আমাদের এখান থেকে গুড় নিয়ে যায়। খেজুরের গুড় দিয়ে তৈরি পিঠা পায়েস সুস্বাদু হওয়ায় চলমান নবান্ন উৎসবে বেড়েছে গুড়ের চাহিদা। গুড়ের উৎপাদন বাড়াতে সব রাস্তার ধারে খেজুর গাছ লাগানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। গ্রামে এলাকার লোক, আশেপাশের লোকও আমাদের এই গুড়টা নেয়। এই গুড়গুলো অনেক সুস্বাদু, এগুলো দিয়ে পিঠা তৈরি করা হয়, ভাপা পিঠা, চিতই পিঠা। সরকারে ভাবে দুজুল খেজুরের চারা লাগায়া, খেজুর গাছ লাগায়, তাহলে গুড়ের উৎপাদন আরও বেশি হবে। এদিকে গুড়ের উৎপাদন বৃদ্ধির স্বার্থে অধিক হারে খেজুর গাছ রোপণে স্থানীয়দের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। পাশাপাশি ছোট গাছ থেকে রস সংগ্রহ না করার পরামর্শ কর্মকর্তাদের। যেখানে গাছ বাঁধা হয় সেই জায়গাটাকে নেট দিয়ে ঢেকে দেওয়ার জন্য এবং সেই সাথে কাঁচা রস যাতে কেউ না খায় সেই জন্য, এবং রাস্তার উভয় পাশে যাতে বেশি বেশি করে খেজুর গাছ লাগানো হয়। খেজুর রস ও গুড় আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এর রয়েছে অর্থনৈতিক গুরুত্ব। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। টুঙ্গিপাড়া কোটালীপাড়ায় শেখ হাসিনার নির্বাচনী জনসভা, বিকেলে যাচ্ছেন মাদারীপুরে। নির্বাচনে জিততে প্রার্থীদের ক্লান্তিহীন প্রচার, নানা প্রতিশ্রুতিতে ভোটার আকর্ষণের চেষ্টা। এবং হেভি ওয়েটদের লড়াই জমজমাট সিলেটের ভোটের রাজনীতি, নৌকার সঙ্গে জাপা, তৃণমূল ও স্বতন্ত্রের প্রতিদ্বন্দ্বিতা।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।